হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। তো আজকের ভিডিওটা তোমরা যারা ফুড এসআই 2023-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ফুড এসআই আমাদের এর আগে দুবার পরীক্ষা হয়েছিল, একটা 14 সালে একটা 19 সালে বা 18-19 সালে যাই বলো না কেন। তো সেইখানে তোমাদের জিকে টপিকগুলো আমরা অ্যানালাইসিস করবো আজকের এই ভিডিওর মধ্যে। দেখো, যে কোনো এক্সাম দিতে গেলে তোমাকে কি করতে হবে, প্রথমে কিন্তু তার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছিল সেটাকে অ্যানালাইসিস করতে হবে, এবং পিএসসি যে এক্সাম প্যাটার্ন সেটা কিন্তু অনেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু ফলো করে। যেমন কোনো রকমভাবে কিন্তু এখানে সিলেবাসে চেঞ্জেস হয়নি, শুধুমাত্র ওই মেন্টাল এবিলিটি কিছু একটা জায়গা ঢুকিয়েছে। তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বলে দেবো যে মেন্টাল এবিলিটি কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে। ম্যাথ এবং মেন্টাল এবিলিটির জন্য একটা আলাদা ভিডিও করব, 2014 সালের একটা করলাম, 2019 সালে একটা করব। সীতমা ম্যাডাম তোমাদের এই ভিডিওটা বানিয়েছে তোমাদের জন্য। তো ভিডিওটা তোমরা কিন্তু ভালো করে দেখবে, ডিটেল টপিকগুলো কিন্তু উনি বলে দিয়েছেন। তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসবে এবং সেখান থেকে তোমরা পুরো যে ভিডিওটা দেখার পর সেটা তোমরা নিয়ে নেবে, পুরো টপিকগুলো নিয়ে নেবে। এছাড়া তোমরা যদি আমাদের যে ক্লাসগুলো হচ্ছে ফুডের, সেখানে তোমরা যদি পিডিএফগুলো ডাউনলোড করতে চাও, সেখানে কিন্তু আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপটা ছিল, ওই অ্যাপটা তোমরা কি করবে, এই যে অ্যাপের নেম, ঠিক আছে, এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে এরকম করে সার্চ করেও পাবে, এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমি দিয়ে দিচ্ছি, পাবে। অ্যাপটা ইনস্টল করবে, নিজের নাম, মোবাইল নাম্বার সব কিছু দেবে। এখানে যে WBPSC সেকশন রয়েছে, এই সেকশনে যাবে। এখানে যাওয়ার পর তোমরা এখানে দেখো ফুড এসআই ফ্রি অল ক্লাস, মানে ফ্রি ক্লাসেস পিডিএফ অ্যান্ড ক্লাসেস, এখানে তুমি যাবে। এখানে সমস্ত ক্লাসের কিন্তু পিডিএফ অলরেডি আমরা এখানে আপডেট করে দিয়েছি। তো তোমরা এই ভিডিওটা আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। আপকামিং যতগুলো ফুডের ক্লাস হয়ে গেছে অলরেডি 100-র কাছাকাছি ক্লাস আমাদের ফুডের ক্লাস আমাদের ইউটিউবে হয়ে গেছে, সেখানে সমস্ত পিডিএফগুলো দিয়ে দিয়েছি। এখানে তোমরা কি করবে, অ্যাপ ইনস্টল করবে। অ্যাপ ইনস্টল করার পর এই WBPSC সেকশনটায় তোমরা কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা এখানে ফ্রি ক্লাস পিডিএফ, এখান থেকে তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করে নাও, ঠিক আছে। এরপর তোমরা ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখো এবং খাতা এবং পেন নিয়ে বসো, এবং তোমরা কিন্তু এই টপিকগুলো অ্যানালাইসিস করা হয়েছে, এই টপিকগুলোকে খুব ভালো করে কিন্তু গো থ্রু করবে। এই টপিকের বাইরে কিন্তু সিঙ্গেল কোশ্চেনও আসবে না। তো ভালো করে এই টপিকগুলোকে গো থ্রু করো। টিল দেন, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফুডের এসআই এর কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দেখব। দেখো, আমি বরাবর বলেছি যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন যদি তোমরা নিতে চাও, তাহলে সেই পরীক্ষার নোটিফিকেশনে যে সিলেবাসটা দেওয়া আছে আর সেই পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র দেখা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুধু নিজের যেটা ইচ্ছা করছে সেটা পড়ে গেলে কিন্তু হবে না। তোমার পরীক্ষায় যেরকম সিলেবাস চেয়েছে, পরীক্ষার যে ডিমান্ড সেই অনুযায়ী পড়তে হবে। তো সেই জন্য প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দেখতে হবে। তো দেখো, 2014 সালে কি হয়েছিল। 2014 সালে কিন্তু প্রথমে সেকশনে ছিল অ্যারিথমেটিক, ঠিক আছে। এখানে অ্যারিথমেটিক 50টা রয়েছে কোয়েশ্চেন। অ্যারিথমেটিকের কোয়েশ্চেন মানে পাটিগণিতের অঙ্ক 50টা ছিল, এই যে এই অবধি। আর তারপরে সেকশন 2, এখানে টোটাল মার্কস 50 ছিল। বলেছে যে প্রত্যেকটা কোয়েশ্চেনে 0.5 রয়েছে, মানে টোটাল 100টা কোয়েশ্চেন ছিল। তো এই 100টা কোয়েশ্চেন জেনারেল স্টাডিজের আজকে আমরা দেখব। এখানে কি হচ্ছে, আমি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর বলার জন্য তোমাদেরকে এই ক্লাসটা নিচ্ছি না, ঠিক আছে। বরং কি কি টপিক থেকে কি ধরনের কোয়েশ্চেন করছে সেইটা দেখার জন্য আমি এই ক্লাসটা তোমাদের স্পেশালি করাচ্ছি। তো তোমাদেরকে আমি বলেছি যে আমার ক্লাস যখনই করবে একটা পেন পেপার রেডি রাখবে, রানিং নোটস বানাবে, ঠিক আছে। তো আজকে কি নোটস বানাবে, উত্তর তোমাদের লিখতে হবে না, তোমরা টপিকগুলো লিখবে। জেনারেল স্টাডিজের প্রশ্নে অনেকগুলো প্রশ্নের মধ্যে কোন কোন টপিক থেকে বা কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসছে সেটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তো টপিকগুলো এবং সাবজেক্টগুলো আজকে লিখে নেবে, ওকে। আর স্পেশাল কোনো ইনফরমেশন যদি তোমাদের লিখতে হয় সেটা আমি বলে দেবো। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দ্য নন মেটাল দ্যাট কন্ডাক্টস হিট অ্যান্ড কারেন্ট। যে অধাতু, এমন একটা অধাতুর নাম যে তাপ এবং তড়িতের সুপরিবাহী। সেটা এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, উত্তর হবে গ্রাফাইট, ওকে। গ্রাফাইট 4টেই এখানে নন মেটাল আছে, তার মধ্যে গ্রাফাইট এখানে তাপ ও তড়িতের সুপরিবাহী, এটা কার্বনের একটা রূপ। তারপর কি, দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার। ফোর্থ স্টেট অফ ম্যাটার কি, এখানে 4টে রয়েছে, প্লাজমা, সলিড, ভিসকাস আর সুপারকুলড। না, এখানে হচ্ছে প্লাজমা। প্লাজমা হচ্ছে ফোর্থ স্টেট অফ ম্যাটার। এটা তাহলে কি, দুটো ফিজিক্যাল সায়েন্স থেকে গেল। একটা হচ্ছে মেটাল, নন মেটাল, মেটালয়েড ওই চ্যাপ্টার থেকে, বা কার্বনের চ্যাপ্টারও বলতে পারো।
আর দ্বিতীয়টা হচ্ছে স্টেট অফ ম্যাটার। তারপরে দেখো প্রেসার কুকার কুকস রাইস faster because it always lets the steam escape, it does not let the heat energy escape বলে এরকম অপশনস রয়েছে। সঠিক অপশন হচ্ছে এখানে হাই প্রেসার raises the boiling point of water। ঠিক আছে, এটাও ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের কোয়েশ্চেন। ঠিক আছে, তারপরে which of the following foods is the best source of protein, এটা লাইফ সায়েন্সের পুষ্টি চ্যাপ্টার নিউট্রিশন ফুডের নিউট্রিশন চ্যাপ্টারের কোয়েশ্চেন। নিচের চারটের মধ্যে প্রোটিনের বেস্ট সোর্স কোনটা, সেটা হচ্ছে ফিশ। প্রোটিনের বেস্ট সোর্স হচ্ছে ফিশ। তারপর ডিআরডিও, এটা আমাদের স্ট্যাটিক জিকের পোর্শন। ঠিক আছে, অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অর্গানাইজেশন, সেখান থেকে এখানে ডিআরডিও ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। চারটে অপশন তোমাদের দেওয়া রয়েছে, সঠিক উত্তর হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা ভারতেরই একটা অর্গানাইজেশন। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেনটা দেখো হিস্ট্রি থেকে। দ্য আর্লিয়ার নেম অফ শের শাহ ওয়াজ, শের শাহ প্রথমে কি নাম ছিল, জুনা খাঁ, সরফরাজ খাঁ, ফরিদ খাঁ, খিজির খাঁ। তো দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু এসেই থাকে প্রত্যেকটা পরীক্ষায়। সুলতান আমলে এবং মুঘল আমলে যে রাজারা ছিলেন, যে সম্রাটরা ছিলেন, তাদের অনেক টাইটেলস ছিল। ঠিক আছে, তো বিভিন্ন সময় তাদের জীবনের বিভিন্ন সময় বিভিন্ন টাইটেল, যেমন জন্মানোর সময় একটা নাম, তারপর সে যখন তার যখন কোরোনেশন হচ্ছে তখন একটা নাম, পরবর্তীকালে কোনো একটা যুদ্ধ জিতলে আর একটা নাম, এইরকম তাদের অনেক টাইটেল দেওয়া হতো, নাম দেওয়া হতো। তো সেই জন্যই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো শের শাহর ক্ষেত্রে কি হবে, ফরিদ খান তার নাম ছিল। এটা তাহলে কি, এটা হচ্ছে হিস্ট্রি এম্পায়ার্স অ্যান্ড দেয়ার নেমস, এখান থেকে লিখে নেবে। আমি যে টপিকগুলো বলছি না, ওগুলো কিন্তু একটু লিখে নেবে, তাহলে কি তোমাদের পড়তে সুবিধা হবে। ওকে, দ্য সেলিব্রেটেড নভেল গডফাদার ওয়াজ অথার্ড বাই, এটাও স্ট্যাটিক জিকে, আমি এই টপিকটা পড়াবো। এটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স বলে একটা টপিক আছে জিকের, খুব পপুলার সেখানে। তো দেখো হ্যারাল্ড রবিন্স, জন মিল্টন, ভিক্টর হুগো, মারিও পুজো। তো এখানে চারজনই খুব ফেমাস রাইটার অথার। তো এর মধ্যে থেকে মারিও পুজো গডফাদার, তার উপর সিনেমাও হয়েছে এই নভেলটার উপর। তারপর কৌটিল্য রোড দ্য বুক নেমড, এটাও বুকস অ্যান্ড অথার্স, আবার হিস্ট্রি। ঠিক আছে, এনশিয়েন্ট বুক। কৌটিল্য কি লিখেছিলেন, অর্থশাস্ত্র, তাই তো। বাকি মুদ্রা রাক্ষস লিখেছিলেন বিশাখ দত্ত। তারপরে অষ্টাধ্যায়ী পাণিনি, আর বুদ্ধচরিত অশ্বঘোষ। ওকে, তারপর ইন ইন্ডিয়া ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ রিট্রিটিং মনসুন রেইনফল অকার্স ইন দ্য, বলছে রিট্রিটিং মনসুন যেটা, তার প্রভাবের দরুন ভারতের কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়। তো এখানে চারটে আমাদের ভারতের যে কোস্ট লাইন, সেই কোস্ট লাইনকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো চারটে ভাগের নাম দিয়েছে, করমন্ডল, নর্থার্ন সরকার, কোঙ্কন আর মালাবার কোস্ট। তো এর মধ্যে তামিলনাড়ুতে যেহেতু হয় তাই করমন্ডল কোস্ট। ঠিক আছে, এটা জিওগ্রাফির একটা খুব কমন কোয়েশ্চেন। আমার মনে হয় এটা করমন্ডল কোস্টই হবে, তামিলনাড়ু কোস্টটাকে বলা হয়। নর্থার্ন সরকার বলা হয় ওড়িশা কোস্টটাকে। কোঙ্কন কোস্ট বলা হয় কি মহারাষ্ট্র, গোয়া, ওই জায়গাটাকে। আর মালাবার কোস্ট বলা হয় কোন জায়গাটাকে, কেরালার জায়গাটাকে। ঠিক আছে, দেখো এই সাবজেক্টটা আমি নিই না, তাই জন্য হয়তো আমি ভুল বলতেও পারি। তোমাদের যে জিওগ্রাফি টিচার আছে সে তোমাদের ঠিকঠাক পড়াবেন, আমি শুধু তোমাদের টপিকগুলো দেখিয়ে দিচ্ছি কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে। The gas present in the stratosphere which filters out some of the sun ultraviolet light and provides an effective shield against radiation damage of living things, মানে সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটা থেকে কোন গ্যাস রক্ষা করে পৃথিবীকে, শিল্ড হিসাবে কাজ করে। হিলিয়াম, ওজোন, অক্সিজেন, মিথেন, এটা হচ্ছে ওজোন, রাইট। এখানে আরো ইনফরমেশন দেওয়া রয়েছে, ওজোনের ব্যাপারে দেওয়া রয়েছে। দ্য গ্যাস প্রেজেন্ট ইন স্ট্রেটোস্ফিয়ার বলে দিয়েছে, স্ট্রেটোস্ফিয়ারে থাকে। ঠিক আছে, এবার দেখো এইখানে কিন্তু এত অবধি দেখে মনে হচ্ছে কোয়েশ্চেন খুব ইজি,
ঠিক আছে। এখন যদি পরীক্ষা হয় তাহলে কোয়েশ্চেন কিন্তু এতটা ইজি আসবে না, বা আমি বলতে পারি অপশনগুলো এতটা ইজি আসবে না, অপশন অনেক ক্লোজ অপশন দেবে, ঠিক আছে, কারণ কম্পিটিশন অনেক বেড়ে গিয়েছে। তবুও টপিক দেখে নাও, এটা এনভায়রনমেন্ট প্লাস সায়েন্স প্লাস জিওগ্রাফি, ঠিক আছে। এবার দেখো, দ্য পার্সন হু গেভ দ্য পারমিশন টু জব চার্নক টু ডু বিজনেস ইন বেঙ্গল, এইটা এর উত্তরটা আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও আমি স্ট্রেট কাট উত্তর পাইনি। এক তো দেখো জব চার্নক বলে দিয়েছে, জব চার্নক 1692-93 মারা গিয়েছিলেন, আর এখানে যারা রয়েছেন তাদের মধ্যে মুর্শিদ কুলি খাঁ যদি হয় সেটা হবে না, কারণ তিনি জব চার্নকের পরে এসছেন। হ্যাঁ, জব চার্নকের সময়ে পারমিশন দিয়েছিলেন কে? তখনও অবধি কিন্তু ভারতের সম্রাট ছিলেন অরঙ্গজেব, তাহলে অরঙ্গজেব হবে। আর যদি জব চার্নকটা কেটে দাও তাহলে একটা থাকে যে বাংলায় ট্যাক্স ফ্রি ট্রেড, মানে ট্যাক্স ছাড়া শুল্কবিহীন বিজনেস করতে কে পারমিশন দিয়েছিল? সেটা হচ্ছে ফারুকশিয়ারের ফরমান আছে 1717, তাহলে ফারুকশিয়ার উত্তর হবে। তো এটা খুব কন্ট্রোভার্সিয়াল, তোমাদের যিনি হিস্ট্রি পড়াবেন তোমরা তার কাছ থেকে এটা কনফার্ম করে নেবে, ঠিক আছে। তবে এইটাও একটা টপিক, এখান থেকেও এসছে, হিস্ট্রি থেকেও কোয়েশ্চেন এসছে। তারপরে দ্য এক্সটিংক্ট অ্যানিমাল ইউজড ইন দ্য লোগো অফ WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ঠিক আছে। এটা কি? এটা এখানে হচ্ছে জায়েন্ট পান্ডা, ওকে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তো তোমরা পড়বে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, ঠিক আছে। তারপরে আমি পড়াবো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, এর হেডকোয়ার্টার কোথায়, সংক্ষেপের কাজ কি, সেই সব কিছু পড়বো। আপাতত লিখে রাখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তারপরে হু ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড এট দ্য BCCI, এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তারপরেরটা এসো, when the high tide is lower and the low tide is higher than at normal time it is called, বলছে যখন হাই টাইড যেটা, সেটার হাইট কম হয়, আর যেটা লো টাইড, ঠিক আছে, সেটার হাইট বেশি হয়, এইরকম টাইডকে কি বলা হয়? সেটা হচ্ছে নিপ টাইড বলা হয়। তাও তোমাদের যিনি সায়েন্স বা জিওগ্রাফি টিচার আছে তার থেকে কনফার্ম করে নেবে, ওকে। A body moving uniformly along a circular path, সেখানে একটা বডি ইউনিফর্মলি মুভ করছে, একটা বডি মুভ করছে, ঠিক আছে। এই ক্ষেত্রে বডিটার ক্ষেত্রে কি দেখা যায়? কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট স্পিড, ভেরিয়েবল স্পিড, সেম ডিরেকশন অফ মোশন। তো এইটা হচ্ছে সার্কুলার মোশনের একটা কোয়েশ্চেন। ফিজিক্সে একটা টপিক থাকে সার্কুলার মোশন, তার কোয়েশ্চেন। তো এটা দেখো, এখানে উত্তর হবে কনস্ট্যান্ট স্পিড, কনস্ট্যান্ট ভেলোসিটি হবে না। তার কারণ কি? ইউনিফর্মলি মুভ করলেও এর ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর ডিরেকশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, এইটা ধরো সার্কুলার পাথ, যদি এই পয়েন্টে থাকে তখন ওর ডিরেকশন এইখানে, এই পয়েন্টে থাকলে ওর ডিরেকশন সবসময় ট্যানজেন্ট বরাবর হচ্ছে, তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ভেলোসিটি একটা ভেক্টর রাশির স্পিডও, মানে একটা মানও থাকে আবার অভিমুখও থাকে, তো এখানে অভিমুখ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই কনস্ট্যান্ট ভেলোসিটি হচ্ছে না। ভেরিয়েবল স্পিড হচ্ছে না, কারণ ইউনিফর্মলি মুভ করছে। সেম ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে না, একমাত্র স্পিড কনস্ট্যান্ট থাকছে। স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এর শুধু মান থাকে, এর কোনো অভিমুখ থাকে না, ঠিক আছে। তোমাদের যিনি ফিজিক্যাল সায়েন্স পড়াচ্ছেন বা সায়েন্স পড়াচ্ছেন তিনি এক্সপ্লেন করবেন এইটা। মোস্ট ইম্পিওর ফর্ম অফ ন্যাচারাল ওয়াটারের সবচেয়ে ইম্পিওর, সবচেয়ে অশুদ্ধ ফর্ম কোনটা? রিভার ওয়াটার, সি ওয়াটার, লেক ওয়াটার, রেন ওয়াটার। এটা হচ্ছে সি ওয়াটার, কারণ দেখো রিভার থেকে, লেক থেকে যা ইম্পিউরিটি সেটা কিন্তু সিতে এসে পড়ে, তাই জন্য সি ওয়াটারটাই সবচেয়ে ইম্পিওর। আর রেন ওয়াটারটাও শুদ্ধ, সবচেয়ে শুদ্ধ হচ্ছে ঝর্ণার জল। হ্যাঁ, অনেকে স্প্রিং ওয়াটার যেটা, সেইটা।
দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড, এটাও তোমাদের স্ট্যাটিক জিকের, এটা হচ্ছে ফার্স্ট মেল ফার্স্ট ফিমেল সেই টপিকের, এই টপিকটা আমরা পড়ব। এটা হচ্ছে সিরিমাভো বন্দরনায়ক। এখানে যতগুলো নাম আছে সবাই হেড অফ দ্য স্টেট, মহিলা হেড অফ দ্য স্টেট, খুব ফেমাস। কিন্তু তার মধ্যে সিরিমাভো বন্দরনায়ক শ্রীলঙ্কার বা সেলন তখনও নাম ছিল, সিলন নাম ছিল, সেখানকার প্রাইম মিনিস্টার ছিলেন। ইন্দিরা গান্ধী ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, মার্গারেট থেচার ইউকে ছিলেন, আর বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের, তাই তো? এই নামগুলো আমি বলে দিলাম। তারপর দেখো কি বলছে, সক্রেটিস দ্য ওয়াইজ ম্যান অফ এনশিয়েন্ট ওয়ার্ল্ড। প্রথমত দ্য ওয়াইজ ম্যান অফ এনশিয়েন্ট ওয়ার্ল্ড, এইটা সক্রেটিসকে বলা হয়, ঠিক আছে? এইটা জেনে রাখবে। এই জন্য প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করা খুব দরকার, আর ইন জেনারেল এমসিকিউ সলভ করা খুব দরকার। কারণ দেখো এখানে তুমি যখন বাড়িতে বসে সলভ করছো, তুমি কিন্তু কোয়েশ্চেন থেকেই অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবে। ওকে, তো দেখো এবার প্রশ্নটা কি বলছে, সক্রেটিস, হ্যাঁ, হু ডেভেলপ দ্য মেথড অফ ইনকোয়ারি অ্যান্ড ইনস্ট্রাকশন বিলং টু, বলছে সক্রেটিস কোন দেশের মানুষ ছিলেন। তো একটা জিনিস দেখো, আচ্ছা এইটাও হচ্ছে ইম্পর্টেন্ট পার্সোনালিটি টপিক, আর সক্রেটিসও ইম্পর্টেন্ট পার্সোনালিটি টপিক। এইগুলো আমি করাবো তোমাদের, ঠিক আছে? তোমরা শুধু টপিকগুলো লিখে রাখো। কোনো টপিক যদি তোমাদের মনে হয় আগে করিয়ে দেওয়া দরকার, তোমরা চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করবে, তিনি আমাকে কনভে করিয়ে দেবেন, আমি সেই টপিকটা করিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো এখানে কি রয়েছে, ফ্রান্স, এথেন্স, গ্রিস, চায়না। তো সক্রেটিস গ্রিসেরই ছিলেন, আর গ্রিসেরই একটা শহর এথেন্স। তো এটা একটু কন্ট্রোভার্সিয়াল, আমি দুটোই তোমাদের বলে রাখলাম, ঠিক আছে? তারপর হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া, এটাও কন্ট্রোভার্সিয়াল। দেখো দুটো নাম হতে পারে, এক তো কাঞ্চনজঙ্ঘা, এটা একদম ক্লিয়ার কাট, এটা পুরোপুরি ভারতবর্ষেই অবস্থিত, সিকিমে অবস্থিত। কিন্তু এই গডউইন অস্টিন বা K2, এটা পিওকেতে অবস্থিত, ঠিক আছে? মানে পাক অকুপাইড কাশ্মীর, সেখানে অবস্থিত। পাক অকুপাইড মানে কি, ভারতবর্ষ যে ম্যাপটা কনসিডার করে তার ভিতরে অবস্থিত, কিন্তু সেই জায়গাটা কন্ট্রোভার্সিয়াল। তারপর দ্য ভেদিক ডিটি ইন্দ্র, বৈদিক দেবতা ইন্দ্র কিসের দেবতা? উইন্ড, বায়ু, ইটার্নিটি, রেন অ্যান্ড থান্ডার না ফায়ার? তো এটা হচ্ছে রেন অ্যান্ড থান্ডারের, ঠিক আছে? এটাও সায়েন্স বলছি, সরি, হিস্ট্রি, এনশিয়েন্ট হিস্ট্রি, সেইখানকার ভেদিক হিস্ট্রির। ওকে, আর এইটা যেটা সেটা জিওগ্রাফির কোয়েশ্চেন ছিল। এবারে ইকোলজি ইন দিস ইজ দ্য স্টাডি অফ ইন্টাররিলেশনস অ্যামং, এটা তোমরা ইভিএস এর কোয়েশ্চেনও বলতে পারো, এনভায়রনমেন্টাল সায়েন্স, আবার এটা ইংলিশের কোয়েশ্চেনও বলতে পারো, বিভিন্ন থাকে না। আবার এটা স্ট্যাটিক জিকেরও কোয়েশ্চেন বলতে পারো, তার কারণ স্ট্যাটিক জিকেতে বিভিন্ন স্টাডি থাকে, বিভিন্ন সাবজেক্টের স্টাডি, তার উপর কোয়েশ্চেন থাকে। দেখো এর পরেরটাও, এটাও কিন্তু ইংলিশেরও হতে পারে ভোক্যাবুলারি, আবার কি এটা স্ট্যাটিক জিকেরও হতে পারে স্টাডি। তো আমি যেহেতু স্ট্যাটিক জিকে পড়াই, আমি এই টপিকটাও পড়াবো, স্টাডি অফ ডিফারেন্ট সাবজেক্টস। তো ইকোলজি ইজ দ্য স্টাডি অফ ইন্টাররিলেশন অ্যামং organisms and environment. ওকে, বিভিন্ন অর্গানিজম, জীব এবং তার পাশে পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, তাদের ভিতরে যে পারস্পরিক সম্পর্ক, সেটারই স্টাডি হচ্ছে ইকোলজি। আর অর্নিথোলজি সেটা হচ্ছে স্টাডি অফ বোনস, বার্ডস, স্মেল, নাকি কোনোটাই না, স্টাডি অফ বার্ডস। অর্নিথোলজি হচ্ছে স্টাডি অফ বার্ডস। ওকে, এরপর দেখো এটাও একটা সায়েন্সের কোয়েশ্চেন। লাইট এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি ইন, নিচে চারটে প্রসেসের নাম বলা আছে, খুবই ফেমাস চারটে প্রসেস। এর মধ্যে কোন প্রসেসে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? আমরা জানি শক্তিকে ধ্বংস করা যায় না,
সৃষ্টি করা যায় না, শুধু এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন করা যায়, এইরকম কিছু একটা সায়েন্সে আছে। তো এটা কিন্তু শক্তি চ্যাপ্টারে, সায়েন্সের শক্তি চ্যাপ্টারে এইগুলো আছে। ওকে, আবার এইটা লাইফ সায়েন্সের ফটোসিনথেসিস চ্যাপ্টারেও তোমাদের লেখা আছে, কারণ এর উত্তর হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। ঠিক আছে, সালোক সংশ্লেষে কি করা হয়, লাইট এনার্জি, সূর্যের আলো, তাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে স্টোর করা হয়, এটিপি, তাই তো, এটিপিতে স্টোর করা হয়। বাকি কি আছে, বাকি হচ্ছে ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিসে কি করতে হয়, ইলেকট্রিক এনার্জি কেমিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, রেসপিরেশনে কি হয়, রেসপিরেশনে কেমিক্যাল এনার্জি যেটা শরীরে স্টোর থাকে সেইটা মেকানিক্যাল এনার্জি, হিট এনার্জিতে পরিবর্তিত হয়, মানে ফটোসিনথেসিসের উল্টো হচ্ছে রেসপিরেশন। ঠিক আছে, আর ফটো ইলেকট্রিক এফেক্টে কি হয়, লাইট এনার্জি ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত হয়। এগুলো বলে দিলাম, তোমাদের যিনি সায়েন্স পড়াবেন তিনি তোমাদের বলে দেবেন। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু 2011 রিপোর্ট, দ্য ডিস্ট্রিক্ট উইথ হাইস্ট পপুলেশন ইন ইন্ডিয়া। এইটা আমি সেন্সাসের চ্যাপ্টারে করিয়ে দিয়েছি অলরেডি। হাইয়েস্ট তো ছিল থানে, কিন্তু থানে এখানে অপশানে নেই। অপশানে কি আছে, গয়া, বিহার, আলওয়ার, রাজস্থান, হাজারিবাগ, ঝাড়খণ্ড, আর নর্থ 24 পরগনাস, ওয়েস্ট বেঙ্গল। তো নর্থ 24 পরগনাসই হবে। এইটা দেখো, এটাও হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, গ্লোবাল গ্রুপিং, এইরকম সার্ক। হ্যাঁ, সার্ক একটা খুবই ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। তো সেখানে কি বলছে, নিচের কোনটা সার্কের মেম্বার নয়। ঠিক আছে, এটা কিন্তু শার্ক নয়, অনেকে শার্ক বলে উচ্চারণ করে, এটা কিন্তু সার্ক। ওকে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। নেপাল, ভুটান, পাকিস্তান, মিয়ানমার। তো এখানে উত্তর হচ্ছে মিয়ানমার। ঠিক আছে, বাকি সবকটাই কিন্তু সার্কের মেম্বার। সার্কের মোট 8 জন মেম্বার আছে। ঠিক আছে, আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা দেখো, স্টেট ইন হুইচ ফিউ গভর্ন দ্য মেনি, মানে যেখানে এমন একটা রাষ্ট্র যেখানে অনেকে মিলে খুব অল্প সংখ্যক মানুষকে গভর্ন করে। ঠিক আছে, অনেকে না, সরি আমি উল্টো বলে দিলাম। স্টেট ইন হুইচ ফিউ গভর্ন মেনি মানে খুব অল্প সংখ্যক মানুষ অনেকজনকে গভর্ন করে, অল্প সংখ্যক মানুষ অনেকজনকে গভর্ন করে। মনার্কি, অলিগার্কি, প্লুটোক্রেসি আর অটোক্রেসি। স্টেট ইন হুইচ ফিউ খুব অল্প সংখ্যক মানুষ গভর্ন শাসন করছে দ্য মেনি অনেককে। এটা অ্যাকচুয়ালি ইংলিশের কোয়েশ্চেন। ঠিক আছে, ইংলিশের কোয়েশ্চেন, ভোক্যাবুলারি। তাছাড়া পলিটির যে এনসিআরটি আছে বা সিভিক্সের যে এনসিআরটি আছে সেখানেও এটা আছে। তো তোমাদের সিলেবাসে তো পলিটি আলাদা করে নেই, তাহলে ইংলিশেরই হয়তো কোয়েশ্চেন। তো এর উত্তর হচ্ছে অলিগার্কি। তারপর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইজ লোকেটেড। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটাও স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, সেইটা দার্জিলিং। ইফ দ্য মাস অ্যান্ড দি ভেলোসিটি, अगेन একটা সায়েন্সের কোয়েশ্চেন, একটা ফিজিক্সের কোয়েশ্চেন। ইফ দ্য মাস অ্যান্ড দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট both are doubled, the kinetic energy becomes, বলছে কোনো একটা বস্তুর যদি মাস মানে ভর আর ভেলোসিটি মানে গতিবেগ দুটোই দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে তার গতিশক্তি কতটা বাড়বে বা কি হবে? তার উত্তর হচ্ছে 8 টাইমস হবে। এইটা গতিশক্তি, কাইনেটিক এনার্জি equals to half m মানে মাস আর ভেলোসিটির স্কোয়ার।
এই ফর্মুলা দিয়ে হবে, সায়েন্সে যখন পড়বে দেখতে পাবে। তাহলে সায়েন্স থেকে এই কোয়েশ্চেনটা এসছে। তারপরে দেখো, ডিপ্লেশন অফ ওজোন লেয়ার ইজ মেইনলি কজড বাই, ওজোন লেয়ার যে আছে তার ক্ষয় কার দ্বারা হয়? এটা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর আর্গন। তো সঠিক উত্তর ক্লোরোফ্লুরোকার্বন, এটার দ্বারাতেই হয়। তো এটাও সায়েন্সের কোয়েশ্চেন, এনভায়রনমেন্টেরও কোয়েশ্চেন। তারপর দেখো, দ্য নেম অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেটার হু টুক 10 উইকেটস ইন 1 ইনিংস অফ আ টেস্ট ক্রিকেট ম্যাচ। এটা স্পোর্টস থেকে এসছে, স্পোর্টস মানে পার্সোনালিটি রিলেটেড টু স্পোর্টস, সেখান থেকে এসছে। কোন ভারতীয় ক্রিকেটার একটি টেস্ট ক্রিকেটের একটা ইনিংসে 10টা উইকেট নিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে অনিল কুম্বলে। তারপর কি রয়েছে, কাঠমান্ডু ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্ক অফ রিভার। কাঠমান্ডু নেপালের একটি শহর, রাজধানী, সেটা কোথায়, কোন নদীর তীরে অবস্থিত? বলছে কোন নদীর তীরে অবস্থিত? কালীগঙ্গা, বাগমতী, মানস, তিস্তা। সঠিক উত্তর বাগমতী। ওকে, এটাও হচ্ছে কি, এটা হচ্ছে একটা টপিক আছে, ইম্পর্টেন্ট সিটিজ অ্যান্ড রিভার্স, ঠিক আছে? সেখানে বিভিন্ন শহর এবং কোন নদী তীরে অবস্থিত এটা আমরা পড়ি, আমি পড়াবো। তোমরা লিস্টটা করবে কিন্তু অবশ্যই, লিস্টটা রাখবে সবসময়। The pale yellowish color of the urine in a normal person is due to the presence of কোন রঞ্জক, পিগমেন্ট মানে রঞ্জক, কোন রঞ্জকের উপস্থিতির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়? এটা হচ্ছে ইউরোক্রোম। এটা সায়েন্সের কোয়েশ্চেন। তারপর ম্যাল ফাংশনিং অফ হুইচ অফ দ্য ফলোয়িং অর্গ্যানস কজ জন্ডিস। জন্ডিস কোন অর্গ্যানের ম্যাল ফাংশনের জন্য হয়? ঠিক আছে, সেটা হচ্ছে লিভার, যকৃৎ। তারপর দেখো আরেকটা জিওগ্রাফির কোয়েশ্চেন। ইন্ডিয়া শেয়ার্স কমন বাউন্ডারিজ উইথ। ভারত কোন দেশের সাথে কমন বাউন্ডারি শেয়ার করে? এখানে অপশন দেওয়া রয়েছে নেপাল, ভুটান, চায়না, পাকিস্তান, প্রথম অপশন। দ্বিতীয় কি, নেপাল, ভুটান, ইরান, আফগানিস্তান। তো ইরানের সাথে তো করে না, অপশন এলিমিনেট হয়ে গেল। তারপর দেখো নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরাকের সাথেও করে না। নেপাল, ভুটান, ইরান, মিয়ানমার, ইরানের সাথে আবার করে না। তাহলে সঠিক নেপাল, ভুটান, চায়না, পাকিস্তান। ঠিক আছে, এবার এটা দেখো, দ্য প্রাইমা ফেসি কেস ইজ অ্যাজ সাচ। প্রাইমা ফেসিয়া মানে কি? এটা তোমার ইংলিশের ভোক্যাবুলারিতে হতে পারে, আবার পলিটিরও হতে পারে, কিন্তু আমার ইংলিশের ভোক্যাবুলারি এটা বেশি মনে হচ্ছে। As it seems at first sight, as it is made to seem at the first sight, as it turns out to be at the end, as it seems to the court after a number of hearings. একটা লিগ্যাল জার্গন, এটা বুঝতে পারছো, লিগ্যাল জার্গন। বলছে অপশন এ বলছে প্রথমে দেখে যা মনে হয়। দ্বিতীয়ত কি বলছে, প্রথমে দেখে যা, as it made to seem, প্রথমে যা মনে করানো হয়। তারপরে সিতে কি বলছে, শেষে গিয়ে যা বেরোয়। আর কি ডিতে কি বলছে, কোর্টের অনেকগুলো শুনানির পরে যা বেরোয়। তো প্রাইমা ফেসিয়া মানে অ্যাজ ইট সিমস অ্যাট দ্য ফার্স্ট সাইট। ওকে, এবার দেখো পরেরটা, এটাও স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন এবং এটা হচ্ছে অ্যাওয়ার্ডস এর উপরে। পুলিৎজার প্রাইজ is awarded for outstanding work in the field of। পুলিৎজার প্রাইজ খুব বিশ্ববিখ্যাত একটা প্রাইজ, একটা অ্যাওয়ার্ড। এটা কোন ফিল্ডে কাজের জন্য দেওয়া হয়? এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি, ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, আন্তর্জাতিক বোঝাপড়া, নাকি লিটারেচার অ্যান্ড জার্নালিজম, সাহিত্য এবং জার্নালিজম। তো সঠিক উত্তর হচ্ছে লিটারেচার অ্যান্ড জার্নালিজম। ওকে, এই পুলিৎজার প্রাইজ লেটেস্ট কে পেয়েছে, এটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু পড়ো, অ্যাওয়ার্ডস অ্যান্ড রেকগনিশনে। তারপরে 87, দ্য এমিনেন্ট সিতার প্লেয়ার পণ্ডিত রবিশঙ্কর ওয়াজ দ্য ডিসাইপল অফ।
প্রথমেই দেখো পণ্ডিত রবিশঙ্কর যে সিতার প্লেয়ার, এটা তোমরা এখান থেকে জানতে পারলে যদি জানা না থাকতো। এবার বলছে পণ্ডিত রবিশঙ্কর কার শিষ্য ছিলেন? বাবা আলাউদ্দিন খাঁ, ইনায়েত খাঁ, আলী আকবর খাঁ, ভিলায়েত খাঁ। ঠিক আছে, তো সঠিক উত্তর এখানে হচ্ছে বাবা আলাউদ্দিন খাঁ। ঠিক আছে, তারপর কি বলছে লাইট ইয়ার কিসের সাথে সম্পর্কিত? লাইট ইয়ার হচ্ছে একটা একক। কিসের একক? শক্তি, স্পিড নাকি ডিস্টেন্স মানে দূরত্ব, আর ইন্টেন্সিটি। তো ডিস্টেন্স, এটা খুবই সহজ, সায়েন্সের একটা কোয়েশ্চেন। ওকে, আর এটাও আমরা পড়বো। হ্যাঁ, মিউজিশিয়ানসের উপর, ফেমাস মিউজিশিয়ানসের উপর, কোন মিউজিশিয়ানস কি বাজান। এটা একটা জিআই এর কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, তারপরে দ্য রাইট which is legal but not fundamental, এটা পলিটির অধিকার, যেটা আইনগত অধিকার কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট নয়। ঠিক আছে, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট অফ মাইনরিটিজ টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউট, না রাইট টু প্রপার্টি। এটা যারা পলিটি পড়েছে তারা জানে রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি কি আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, তারপর 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, সংশোধন, সেখানে এটা এখন রাইট টু প্রপার্টি লিগ্যাল রাইট হয়ে গেছে। আর্টিকেল কত? আর্টিকেল 300A। আর 10টা কোয়েশ্চেন দেখবো, তারপর আজকের ভিডিওটা শেষ করব। এখনো কিন্তু 50টা কোয়েশ্চেন বাকি আছে। ঠিক আছে, তো তোমরা কি পলিটি লিখছো? তো লিখতে থাকো, কিন্তু টপিকগুলো বারবার বলছি টপিক লিখতে থাকো। এরপর দেখো which of these languages have highest number of speakers in West Bengal? ওয়েস্ট বেঙ্গলে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনটার সবচেয়ে বেশি সংখ্যক বক্তা আছে? তো বাংলা জানি, কিন্তু সেই অপশনটা এখানে নেই। এখানে কি অপশন আছে? উর্দু, ওড়িয়া, নেপালি, সাঁওতালি মানে সাঁওতালি। তো সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে যে ওয়েস্ট বেঙ্গলে ধর্ম দিয়ে আমরা দেখব যে কিন্তু তাহলে মুসলিম সংখ্যা বেশি, তাহলে হয়তো উর্দু হবে, বা আমাদের নর্থ সাইডে গোর্খা আছে তাহলে হয়তো নেপালি হবে, কিন্তু না, ওইভাবে হয় না। আমাদের এখানে যে মুসলিমরা থাকে তারা বেশিরভাগই বাঙালি মুসলিম, তো উর্দু হবে না, সাঁওতালি হবে। ওকে, এইটা ওয়েস্ট বেঙ্গলের সেন্সাসের থেকে এসছে কোয়েশ্চেনটা। ওয়েস্ট বেঙ্গল সেন্সাস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। তারপর দ্য নেম অফ দ্য ফেমাস ফিল্ম ডিরেক্টর হু ওয়াজ দ্য ব্রাদার অফ অথর মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী একজন বিখ্যাত লেখিকা, 1084 মা লিখেছিলেন। এবার তার ভাই, তিনি একজন বিখ্যাত ফিল্ম পরিচালক ছিলেন। কে? মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা, অজয় কর। এটা হচ্ছে সঠিক উত্তর, ঋত্বিক ঘটক। ঠিক আছে, এবার তোমাদের মনে হতে পারে এগুলো আমরা জানবো কি করে। এগুলো তোমরা জানবে তোমরা যদি একটু খোঁজ খবর রাখো। ঠিক আছে, এমনিও ভীষণই ফেমাস পার্সোনালিটি, যে এখানে যে 5 জনের নাম করা হয়েছে পুরো কোয়েশ্চেনটায়, তারা 5 জনই খুবই ফেমাস। আর পিএসসির খুব ফেভারিট কিন্তু এই ধরনের টপিকগুলো, এই কালচারের উপর, ফিল্মের উপর, বুকসের উপর টপিকগুলো খুব প্রিয় পিএসসির। ঠিক আছে, মিসলেনিয়াসে তো প্রচুর আসে। তারপর হু ইনভেন্টেড ইলেকট্রিক জেনারেটর। এটা দেখো ইনভেনশনস অ্যান্ড ইনভেন্টর বলে স্ট্যাটিস্টিকের একটা টপিক আছে, করাবো, সেই টপিকের রয়েছে। তো এখানে আলেকজান্ডার গ্রাহাম বেল, অ্যালফ্রেড নোবেল, থমাস আলভা এডিসন, মাইকেল ফ্যারাডে। 4 জনের নাম আছে। সঠিক উত্তর হচ্ছে মাইকেল ফ্যারাডে। তিনি ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেন। বাকি যে 3 জন রয়েছে তারাও কিছু না কিছু খুব ইম্পর্টেন্ট জিনিস আবিষ্কার করেন, সেগুলো আমরা পরে পড়বো। এখনই পড়ে নিলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দ্য সাদার্ন মোস্ট পয়েন্ট অফ পেনিনসুলার ইন্ডিয়া। ঠিক আছে, সাদার্ন মোস্ট পয়েন্ট অফ পেনিনসুলার ইন্ডিয়া ইজ কন্যাকুমারী। কন্যাকুমারী সেটা কোথায় অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সারের নর্থে, কর্কটক্রান্তি রেখার উত্তরে, ইকুয়েটার মানে নিরক্ষরেখার দক্ষিণে, ক্যাপ্রিকন মকর ক্রান্তি রেখার দক্ষিণে, নাকি ইকুয়েটারের উত্তরে? সঠিক উত্তর হচ্ছে ইকুয়েটারের উত্তরে, মানে নিরক্ষরেখার উত্তরে অবস্থিত। ঠিক আছে, ম্যাপটা একবার দেখে নেবে। তারপর বলছে স্মোক কি? স্মোক কি? এটা সায়েন্সের একটা কোয়েশ্চেন, এর আগেরটা জিওগ্রাফির ছিল।
ঠিক আছে, এই কন্যাকুমারীটা জিওগ্রাফির ছিল। এটা স্মোক হচ্ছে সায়েন্সের একটা সলিউশন কোলয়েড এইরকম চ্যাপ্টার আছে, ঠিক আছে, সেইটা সাসপেনশন সলিউশন অ্যান্ড কোলয়েড চ্যাপ্টার আছে। তো সেইখানকার কোয়েশ্চেন স্মোক, কোলয়েডের কোয়েশ্চেন হচ্ছে স্মোক, সলিউশন অফ লিকুইড ইন গ্যাস, সলিউশন অফ সলিড ইন গ্যাস, সলিউশন অফ গ্যাস ইন গ্যাস আর সলিউশন অফ সলিড ইন লিকুইড। তো স্মোক সঠিক উত্তরটা হচ্ছে সলিউশন অফ সলিড ইন গ্যাস। গ্যাসীয় মাধ্যমে, বায়বীয় মাধ্যমে সলিড পার্টিকেল ভেসে থাকলে সেটা স্মোক হয়, ঠিক আছে। তারপর বীরবল, ফেমাস পার্সোনালিটি, হিস্টোরিক্যাল পার্সোনালিটি, কার আমলে মিনিস্টার ছিলেন? বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। সঠিক উত্তর আকবর। ইফ উই অ্যাড এক্সট্রা সলভেন্ট টু আ সলিউশন ইট বিকামস, বলছে কোনো সলিউশনে যদি এক্সট্রা সলভেন্ট অ্যাড করা হয় তাহলে কি হবে? এটাও সায়েন্সের কোয়েশ্চেন, সলিউশন চ্যাপ্টারের কোয়েশ্চেন, ঠিক আছে। কি হবে? সঠিক উত্তর হচ্ছে নন স্যাচুরেটেড হবে, ওকে। তারপর দ্য লংগেস্ট রিভার অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া, এটা জিওগ্রাফির কোয়েশ্চেন, সঠিক উত্তর গোদাবরী। অনেকগুলো অপশন রয়েছে, সঠিক হচ্ছে গোদাবরী, ওকে। তারপর চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, এটা যে অপশনগুলো রয়েছে সেটা 2014 ক্ষেত্রে ছিল, বর্তমানে কি ডিওয়াই চন্দ্রচূড়, তাই তো? তোমরা জানো এটা কারেন্ট অ্যাফেয়ার্স। আর তারপরেরটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। সেক্রেটারি অফ স্টেট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএস এর সেক্রেটারি অফ স্টেটকে, সেটা বর্তমানে অ্যান্টনি ব্লিংকেন তিনি, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। তো 50টা কোয়েশ্চেন আমরা দেখলাম, টপিকগুলো তোমরা লিখে নিয়েছো হোপফুলি। এরপরে আরো 50টা দেখবো, সেখানেও টপিক লিখাবো, ঠিক আছে। এই ভিডিওটা এই অবধি থাকলো, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আমরা 2014 সালের ফুডের এসআইয়ের যে পরীক্ষা হয়েছিল তার কোয়েশ্চেন পেপারটা দেখছিলাম এবং তার জেনারেল স্টাডিজটা সলভ করছিলাম কেন? কারণ আমরা টপিক জট ডাউন করব বলে। তো আজকেও তোমরা সাবজেক্ট আর টপিকটা লিখবে এই ভিডিও থেকে, ঠিক আছে। এই যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো তোমাদের আলাদা সাবজেক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে, টপিক ওয়াইজ ক্লাস হচ্ছে, সেখানে পড়ানো হবে। কিন্তু কি কি টপিক থেকে মেন কোয়েশ্চেন আসছে সেটা দেখা খুব ইম্পর্টেন্ট, ওকে। তো আমরা 100 অব্দি পড়েছি, 101 থেকে আজকে করব। when heat is given to a solid its temperature, বলছে যখন কোনো সলিড বস্তুতে হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়, তখন কি হয়? তার টেম্পারেচারের কি পরিবর্তন হয়? টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার কমে, টেম্পারেচার বাড়তেও পারে, আবার একই থাকতে পারে, টেম্পারেচার একই থাকে। তো দেখো এখানে যিনি সায়েন্স পড়াচ্ছেন তোমাদের তিনি সলভ করে দেবেন। আমার মনে হয় এই দুটোর এই যে সি হবে। দেখো এমনি হিট দিলে টেম্পারেচার বাড়বে নর্মাল অবস্থায়, আর যখন স্টেট চেঞ্জ হবে, চেঞ্জ অফ স্টেট হবে, তখন সেই হিটটা কি লিন তাপ হয়ে যায়। লিন তাপ হয়ে গিয়ে কি হয়? সলিডটা লিকুইডে পরিবর্তিত হতে থাকে কিন্তু টেম্পারেচারটা সেম দেখায়। এরকম একটা কনসেপ্ট তোমাদের আছে। তো সেই জন্য আমি সি উত্তর করছি, তোমাদের যিনি সায়েন্স টিচার আছে তার থেকে একবার জেনে নেবে। তারপরে এটা হিট চ্যাপ্টারে, সায়েন্সের হিট চ্যাপ্টারেও আছে, আবার সায়েন্সের চেঞ্জ অফ স্টেট মানে অবস্থার পরিবর্তন চ্যাপ্টার, ঠিক আছে। তো টপিক লেখো। তারপর এসেনশিয়াল অয়েলস আর পিউরিফাইড বাই, বলছে এসেনশিয়ালস অয়েল সেটা যখন পিউরিফাইড হয় কি পদ্ধতি? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, স্টিম ডিস্টিলেশন, সাবলিমেশন আর সিম্পল ডিস্টিলেশন। তো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এটা, ওকে। তারপরে এটাও সায়েন্সের কোয়েশ্চেন, ঠিক আছে, এটাও সায়েন্সের কোয়েশ্চেন। যেগুলো সায়েন্সের কোয়েশ্চেন, যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, সেই উত্তরগুলো আমি বলছি, কিন্তু তোমাদের টিচারের থেকে কিন্তু তোমরা আলাদা করে সেগুলো একবার কনফার্ম করে নেবে। তারপর দ্য মেজর কনস্টিটিউট অফ এয়ার, এয়ারের মেজর কনস্টিটিউট মানে বায়ুমণ্ডল, তার মেজর কনস্টিটিউট সবচেয়ে বেশি পরিমাণে কি আছে বায়ুমণ্ডলে? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন না হাইড্রোজেন? এটা নাইট্রোজেন। এটাও সায়েন্সের, আবার এনভায়রনমেন্ট, ঠিক আছে। এবার দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ 2014 এখানে কোয়েশ্চেন রয়েছে, কোথায় হচ্ছিল? আমাদের ক্ষেত্রে 2000 এর পরবর্তী যেটা আছে সেটা, তো সেক্ষেত্রে সেটা কি? ইউএস, কানাডা, মেক্সিকো, ওকে, ইউএস, কানাডা, মেক্সিকো। তার এটা কারেন্ট অ্যাফেয়ার্সের। তারপরে 105-এর কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচ, নিচের কোনটা ঠিক করে ম্যাচ করা হয়েছে? এপিকালচার, হানিবি,
পিসিকালচার সিল্ক মথ, সেরিকালচার ফিশ, অ্যাকোয়াকালচার মস্কিটো। তো এর মধ্যে কোনটা ঠিকঠাক করে ম্যাচ করা হয়েছে? ঠিকঠাক ম্যাচ হয়েছে এপিকালচারটা। এপিকালচার, হানি বির চাষ করাকে এপিকালচার বলা হয়, ঠিক আছে। পিসিকালচার কি? পিসিকালচার হচ্ছে মাছের চাষ। সেরিকালচার হচ্ছে রেশম কীট, তার চাষ। ওকে, তারপরে এটা মিলখা সিং স্পোর্টস থেকে, ঠিক আছে, এটা স্পোর্টস থেকে। তারপরে সুভাষ বোস ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম হিজ রেসিডেন্স ইন দি ইয়ার, সুভাষ বোস কোন সালে তার বাড়ি থেকে ছদ্মবেশে ডিসঅ্যাপিয়ার করেছিলেন? ঠিক আছে, এটা 41-এ দ্য গ্রেট এসকেপ। উনি বাড়ি থেকে ওনাকে নজরবন্দি করে রাখা হয়েছিল, গৃহবন্দী করে রাখা হয়েছিল বলে উনি ছদ্মবেশে পালিয়ে গেছিলেন। তারপরে কি বলছে? লন্ডন অলিম্পিকে উসেন বোল্ট গোল্ড মেডেলিস্ট হয়েছেন, তিনি কোন দেশের? জামাইকা, ইথিওপিয়া, মালি, সাউথ আফ্রিকা। সঠিক উত্তর জামাইকা। এরা স্পোর্টস পার্সনের। ওকে, তারপরে এমআর শপ, সেখানে MR এই কথাটা কি বোঝায়? তো প্রথমেই তোমাদের জানতে হবে এমআর শপ কি ইত্যাদি, সেটা সম্পর্কে একটু জেনে রাখলে তোমরা এটা সহজে সলভ করতে পারবে। এখানে হচ্ছে মার্জিনাল রেশন শপ, ঠিক আছে, মার্জিনাল রেশন শপ। এটাকে ফেয়ার প্রাইস শপও বলা হয়, এই যে রেশন দোকান যেগুলো সেইগুলো। তারপরে হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ হাইয়েস্ট লিটারেসি? এটা ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস আমাদের চ্যানেলে আছে, দেখে নেবে, পড়ে নেবে, ঠিক আছে। সঠিক উত্তর ইস্ট মিদনাপুর। তারপরে নোকিয়া মোবাইল হ্যান্ডসেট কোম্পানি, সেই নোকিয়া কোম্পানিকে কোন কোম্পানি কিনে নিয়েছিল? ঠিক আছে, ব্ল্যাকবেরি, মাইক্রোসফট, অ্যাপেল, স্যামসাং। কোন কোম্পানি কিনে নিয়েছিল? মাইক্রোসফট কিনে নিয়েছিল। কিনে নিয়ে নোকিয়ার স্মার্টফোন বের করেছিল মাইক্রোসফটের সাথে যুক্ত হয়ে। তখন এগুলো খুব বেশি হচ্ছিল, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের, ঠিক আছে, সেই জন্য দিয়েছে। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর এমবেজেল। এমবেজেল সঠিক উত্তর কি? মানে এমবেজেলের সিনোনিম কি? এটা ইংলিশের ভোক্যাবুলারির। মিস অ্যাপ্রোপ্রিয়েট, ব্যালেন্স, রেমিউনারেট না ক্লিয়ার? সঠিক উত্তর মিস অ্যাপ্রোপ্রিয়েট। তছরূপ করা, টাকা তছরূপ করা। তারপর কি বলছে? ভারতের ডিফেন্স ফোর্সের হেডকে? প্রাইম মিনিস্টার, এয়ার চিফ মার্শাল, ডিফেন্স মিনিস্টার না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? কে? সঠিক উত্তর প্রেসিডেন্ট, ঠিক আছে। এটাও কিন্তু পলিটির কোয়েশ্চেন। প্রেসিডেন্টের ফাংশন, প্রেসিডেন্টের কি কি পাওয়ার, সেইখানে এগুলো আছে। তারপর কি রয়েছে? প্রথম কোন ভারতীয় মিউজিকে অস্কার পান? সেটা হচ্ছে AR রহমান। ওকে, তারপর দ্য ওয়ার্ল্ড ফেমাস অজন্তা কেভস কোথায় অবস্থিত? দেখো এটাও কিন্তু আমার পড়ানো হয়ে গেছে, একটা ইউনেস্কোতে পড়িয়ে দিয়েছি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওখানে পড়িয়ে দিয়েছে, মহারাষ্ট্রতে, ঠিক আছে। তারপরে দ্য মেন অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট অফ টি অ্যান্ড কফি, টি কফি এর মেন কনস্টিটিউয়েন্ট কি? ঠিক আছে, এটা সায়েন্সের কোয়েশ্চেন, লাইফ সায়েন্স। এটা হচ্ছে ক্যাফেইন, এটা তো তোমরা এমনিই জানো। তারপরে বলছে কোনো বস্তুর 3টে ইমেজ পেতে, ঠিক আছে, 3টে ইমেজ পেতে দুটো মিররকে কোন অ্যাঙ্গেলে রাখতে হবে? আচ্ছা, কোনো বস্তু আছে, দুটো মিরর আছে, দুটো মিরর দিয়ে ওই বস্তুটার 3টে ইমেজ তৈরি করবে, প্রতিবিম্ব তৈরি করবে, তাহলে ওই দুটো প্লেন মিররকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে? এটা ফিজিক্সের কোয়েশ্চেন, আলো চ্যাপ্টারের কোয়েশ্চেন। তাহলে তোমরা এখানে কি লিখবে? ওই চ্যাপ্টারটা লিখে রাখবে যে এই চ্যাপ্টারটা হয়েছে কিনা। এবার দেখো উত্তরে কি হবে? উত্তর হবে 90 ডিগ্রিতে, ঠিক আছে, 90 ডিগ্রিতে। আমার মনে হয় এখানে n ইকুয়ালস টু 360 ডিভাইডেড বাই থিটা -1,
এরকম একটা ফর্মুলা আছে, ঠিক আছে। এন হচ্ছে নাম্বার অফ ইমেজেস আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন প্লেন মিরর্স, ঠিক আছে। এই দুটো বসিয়ে এইভাবে বের করা যায়, ঠিক আছে। তো এটা ফিজিক্সের কোয়েশ্চেন। তারপরে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড সেটা প্রথম কে পেয়েছিলেন? লিম্বারাম, লিয়েন্ডার পেস, বিশ্বনাথন আনন্দ, কপিল দেব। এনারা চারজনই বিখ্যাত স্পোর্টস পার্সন। হ্যাঁ, তো এদের মধ্যে বিশ্বনাথ আনন্দ তিনি পেয়েছেন, বিশ্বনাথন আনন্দ তিনি প্রথম রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এটা কি ফেমাস স্পোর্টস পার্সোনালিটি, লিখে রাখো স্ট্যাটিক জিকে একটা টপিক ফেমাস স্পোর্টস পার্সোনালিটি, সেখান থেকে করব। এবার দেখো অ্যাটমসফেয়ার contains dust particles, salt grains, pollen grains, smoke, which are collectively known as, এই যে জিনিসগুলো অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে এই জিনিসগুলো থাকে, এদেরকে একত্রে কি বলা হয়? ওয়াটার ভেপার, ওজোন, এরোসল, সিএফসি। সঠিক উত্তর হচ্ছে এরোসলস, ঠিক আছে। এটাও সায়েন্সের কোয়েশ্চেন। তারপর ইনহ্যাবিটেন্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বুঝতেই পারছো হিস্ট্রির কোয়েশ্চেন। ওয়েন নট ফ্যামিলিয়ার উইথ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বসবাসকারীরা নিচের কোনটার সাথে পরিচিত ছিল না? কাউ, ডগ, হর্স, শিপ। সঠিক উত্তর হর্স, ওকে, হর্স। এটা হিস্ট্রির কোয়েশ্চেন, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। তারপর চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই, ভারতের চিফ ইলেকশন কমিশনারকে কে নিযুক্ত করেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? সঠিক হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা পলিটির কোয়েশ্চেন। Which of the following dynasties were ruling over North India at the time of Alexander's invasion? আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করেছিল তখন কোন বংশের রাজারা উত্তর ভারতে রাজত্ব করছিলেন? মৌর্য, নন্দ, কান্য না শুঙ্গ? তো সঠিক উত্তর হচ্ছে নন্দ, ধননন্দ তখন ছিলেন, ঠিক আছে। তারপরে কি? তারপরে হচ্ছে which of these mode of transport is available only in Kolkata among the major cities in India? এর মধ্যে কোনটা শুধুমাত্র কলকাতাতেই রয়েছে? ঠিক আছে, ফেরি, মেট্রো, হর্স ক্যারেজ না ট্রাম? সঠিক উত্তর ট্রাম। তারপরে if the plane of Earth's equator were not inclined to the plane of the Earth's orbit, বলছে ওই যে পৃথিবীর যে নিরক্ষীয় তল আর পৃথিবীর যে অরবিট, তাদের মধ্যে যে ইনক্লিনেশন আছে 23.5 ডিগ্রির যে ইনক্লিনেশনটা আছে, সেটা যদি না থাকতো তাহলে কি হতো? এইটা বলছে বছরগুলো আরো লম্বা হতো, মানে একটা ইয়ার এখন যেমন 365 দিনে হয় তার লেন্থটা অনেক বেশি হতো। উইন্টার, শীতকাল অনেক লম্বা হতো, সিজনের কোনো চেঞ্জ হতো না, নাকি গ্রীষ্মকাল আরো বেশি উষ্ণ হতো? সঠিক উত্তর হচ্ছে সিজনের কোনো চেঞ্জ হতো না। এটা জিওগ্রাফির কোয়েশ্চেন, ঠিক আছে, ক্লাস 7-এর জিওগ্রাফিতে এগুলো তোমরা পড়েছো। তারপর which of the following festivals are boat race a special feature? বোট রেস স্পেশাল ফিচার। প্রথমত দেখো বোট রেস কোথায় হয়? কেরালায় হয়, ঠিক আছে, কেরালায় বোট রেস হয়। আর সঠিক উত্তর হচ্ছে ওনাম। ফেস্টিভ্যালস এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও আমরা স্ট্যাটিক জিকেতে পড়বো, ওকে। আর বোট রেসের ব্যাপারে আমরা অলরেডি পড়ে নিয়েছি, হ্যাঁ, বোট রেসের ব্যাপারে আমরা অলরেডি পড়ে নিয়েছি। কেরালায় যে ভেম্বনাথ লেকটা আছে সেখানে বোট রেস হয়। তারপর 10th গুরু, শিখদের 10th গুরুকে, শিখদের 10th গুরু কে? এটাও কি সায়েন্সের, তাই তো, সায়েন্সের, এটা গুরু গোবিন্দ সিং। তারপরে এটা 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 কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তারপরে হচ্ছে এখানে দেখো সারেগামা পাধা নিসা, এটা যে স্বরগুলো রয়েছে, among these tones the relation between the frequencies of the first and the second sa,
এটা একটু কঠিন কোয়েশ্চেন তোমাদের মনে হতে পারে। ফিজিক্সের যে সাউন্ড চ্যাপ্টারটা আছে, ওয়েভস অ্যান্ড সাউন্ডস, সেই চ্যাপ্টারে বলছে এই যে প্রথম সা আর দ্বিতীয় সা, ঠিক আছে, প্রথম সা আর দ্বিতীয় সা এই দুটোর মধ্যে সম্পর্ক কি? এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, 4টে অপশন আমি রিড আউট করছি না, এটা সায়েন্সের কোন চ্যাপ্টার আমি বলে দিয়েছি। এখানে সঠিক উত্তর হচ্ছে ডি, মানে এই যে সাটা, দ্বিতীয় সাটা, তার ফ্রিকোয়েন্সি প্রথম সাটার দ্বিগুণ, দ্বিতীয় যে সাটা তার ফ্রিকোয়েন্সি প্রথম সায়ের দ্বিগুণ, ঠিক আছে। তারপর দ্য রিপাবলিক বলে যে বইটা আছে সেটা কে লিখেছিলেন? দ্য রিপাবলিক ওয়াজ রিটেন বাই হুম? এখানে 4 জনের নাম আছে, প্লেটো, জেমস মিল, জেরেমি বেন্থাম, মেকিয়াভেলি। এটা হচ্ছে প্লেটো, এটাও বুকস অ্যান্ড অথার্স সেখান থেকে। এবার একটা সিরিজ আছে, এটা জিআই এর, ঠিক আছে, জিআই এর বা রিজনিং এর, ঠিক আছে। তো দেখো এখানে দুটো সিরিজ মিলিয়ে আছে, 22, 23, 24, তাহলে পরেরটা হবে 25, আর এখানে 21, 22, একটা টপকে আছে 23, তাহলে এখানে 25 সঠিক উত্তর, 25। এবার দ্য ডিরেক্টর অফ ফিল্ম লাইফ অফ পাই এর ডিরেক্টর কে? স্পিলবার্গ, অ্যাং লি, মাইকেল হ্যানেকে, রবার্ট ডি নেরো। সঠিক উত্তর অ্যাং লি। হু ওন দ্য ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের। এর মধ্যে অড কোনটা? অড ওয়ান আউট। 4টে রিভারের নাম দেওয়া রয়েছে, তিস্তা, জলঢাকা, অজয়, মহানন্দা, ঠিক আছে। 4টেই দেখো প্রথমত পশ্চিমবঙ্গের রিভার, ঠিক আছে। এবার এর মধ্যে তিস্তা, জলঢাকা, মহানন্দা এটা উত্তর ভাগের, উত্তরবঙ্গের রিভার। অজয়টা শুধু দক্ষিণবঙ্গের রিভার, ঠিক আছে। তারপর পটাটো। আচ্ছা, টপিকগুলো আশা করি বুঝতে পারছো। এইটা আগেরটা ছিল জিওগ্রাফি, ঠিক আছে, তার আগে এইটা ছিল রিজনিং, এটা কালচার, ফিল্ম, কারেন্ট অ্যাফেয়ার্স এইসব বলতে পারো। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, 132-এর ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এবারে এইটা পটাটো ইজ আ মডিফাইড ফর্ম অফ, পটাটো কি? পটাটো কি মডিফাইড স্টেম, মডিফাইড রুট, মডিফাইড লিফ না ফ্রুট? এটা বটানির কোয়েশ্চেন, মডিফাইড স্টেম, তাই তো। এবার বলছে উসেইন বোল্ট কোথাকার? জামাইকা। আগেই এই কোয়েশ্চেনে দুবার রয়েছে। এবার কি রয়েছে দেখো, ফেমাস পার্সোনালিটি আর তাদের ছদ্মনাম বা যে নামে তাদের ডাকা হতো, উপাধি। রিয়েল নেম অফ ফেমাস রেভলিউশনারি নোন অ্যাজ দেশপ্রিয়। দেশপ্রিয় নামে কোন বিখ্যাত বিপ্লবীকে ডাকা হয়? গান্ধীজি, রামকৃষ্ণ দেব, চিত্তরঞ্জন দাস না যতীন্দ্রমোহন সেনগুপ্ত? সঠিক উত্তর হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। চিত্তরঞ্জন দাসের সাথে অনেকে গুলিয়ে ফেলবে, চিত্তরঞ্জন দাস হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আর দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ঠিক আছে। তারপর একটা সায়েন্সের কোয়েশ্চেন আছে, 1 লিটার জল, ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার মাস কতটা? 1 লিটার জল, মানে এখানে আয়তন বলে দিয়েছে, তার মাস কতটা? 1 কেজি। এসকেপ ভেলোসিটি অফ আ রকেট, দেখো এটা হচ্ছে কি গ্র্যাভিটি চ্যাপ্টারের, ফিজিক্সের গ্র্যাভিটি চ্যাপ্টারের কোয়েশ্চেন। এসকেপ ভেলোসিটি অফ আ রকেট fired from earth towards the moon is a velocity to get rid of। আচ্ছা, এসকেপ ভেলোসিটি মানে এখানে কি সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। মুক্তিবেগ, বাংলায় মুক্তিবেগ বলে। মুক্তিবেগ কি? আর্থের যে গ্র্যাভিটেশনাল পুল সেইটা, মুনের গ্র্যাভিটেশনাল পুল সেইটা, সেন্ট্রিপিটাল ফোর্স ডিউ টু আর্থের রোটেশন, নাকি প্রেশার অফ দি অ্যাটমসফিয়ার? এখানে কোনটা থেকে মুক্তি পাওয়ার জন্য এসকেপ ভেলোসিটি দরকার? আর্থের গ্র্যাভিটেশনাল পুল থেকে মুক্তি পাওয়ার জন্য এসকেপ ভেলোসিটি দরকার। তারপর ভিনসেন্ট স্মিথ কাকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলে? এটা সমুদ্রগুপ্ত, ঠিক আছে। ইতিহাসের কোয়েশ্চেন। তারপরে যার অনেক ট্যালেন্ট আছে তিনি কে? সেটা হচ্ছে
ভার্সেটাইল, এটা ইংলিশের কোয়েশ্চেন, ভোক্যাবুলারি। তারপরে দেখো এই যে লেসলি ক্লোদিয়াস, ইনি কোন খেলার সাথে যুক্ত? এটাও ফেমাস স্পোর্টস পার্সোনালিটি, সেটা হচ্ছে হকির সাথে যুক্ত। ঠিক আছে, তারপর নিউ চেয়ারম্যান অফ টাটা সন্স, এইটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, তখনকার দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তারপর 143-এ কি বলছে? which one of the following is not an input device of computer? এটা সায়েন্স, কম্পিউটারের। ঠিক আছে, বলছে কোনটা এখানে ইনপুট ডিভাইস না? কিবোর্ড, জয়স্টিক, প্রিন্টার নাকি অপটিক্যাল ক্যারেক্টার রিডার? কোনটা ইনপুট ডিভাইস না? সঠিক উত্তর হচ্ছে প্রিন্টার, কারণ প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। ঠিক আছে, কিবোর্ড ইনপুট ডিভাইস, জয়স্টিকও ইনপুট ডিভাইস। জয়স্টিক দেখবে তোমরা গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহার করা হয়। আর অপটিক্যাল ক্যারেক্টার রিডারও ইনপুট ডিভাইস। তারপরে মহাভারত প্রথম কে বাংলায় ট্রান্সলেট করে? প্রথম কে মহাভারত বাংলায় ট্রান্সলেট করে? ঠিক আছে, এটা হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। ঠিক আছে, কবীন্দ্র পরমেশ্বর। এই যে এইগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মহাভারত প্রথম ইংলিশে পুরোপুরি ট্রান্সলেট করে কে এম গাঙ্গুলি। পার্সিয়ানে কে করে? ফেজি এন্ড বাদাউনি। তারপর তামিলে কে করে? কি পেরুন দেবনার বলে একজন আছে। তো এইগুলো হিস্ট্রিতে তোমরা পড়বে, এটা হিস্ট্রি। তারপরে দেখো তারপরেরটা সায়েন্সের, অফ দ্য ডিফারেন্ট ব্লাড গ্রুপ A, B, AB and O, which one can be given to a person whose blood group is A? একজন মানুষ আছে, তার ব্লাড গ্রুপ হচ্ছে A, তাকে কোন কোন ব্লাড গ্রুপের রক্ত দেয়া যেতে পারে? ঠিক আছে, এটা তোমাদের পড়তে হবে, এটা লাইফ সায়েন্সের কোয়েশ্চেন। তারপর গীত গোবিন্দ কে কম্পোজ করে? বাণভট্ট, বিষ্ণুগুপ্ত, জয়দেব না ভাস? এখানে সঠিক উত্তর হচ্ছে জয়দেব। জয়দেবের গীত গোবিন্দ আছে। ঠিক আছে, বাকিরাও কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়ান রাইটার। ওকে, এটা বুকস অ্যান্ড অথার্সেরও হতে পারে, আবার এনশিয়েন্ট হিস্ট্রিরও হতে পারে। তাহলে কি বাণভট্টর হর্ষচরিত আছে, জয়দেবের গীত গোবিন্দ আছে, বিষ্ণুগুপ্ত, চাণক্যকেই বিষ্ণুগুপ্ত বলা হতো, কৌটিল্য, তো অর্থশাস্ত্র আছে। আর ভাসও ছিলেন একজন নাট্যকার। ঠিক আছে, তার লেখা কিছু বিখ্যাত নাটকের মধ্যে উরুভঙ্গ, কর্ণভর বলে এইগুলো এক একটা নাটক। তারপর বলছে বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন কি? সর্বপ্রথম নিদর্শন চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, গাথা সপ্তশতী না শ্রীকৃষ্ণ বিজয়? তো এটা চর্যাপদ। তারপর ইয়েন কোন দেশের অফিসিয়াল কারেন্সি? চায়না, নর্থ কোরিয়া, থাইল্যান্ড, জাপান? সঠিক উত্তর হচ্ছে জাপান। প্রত্যেকটা দেশেরই নিজস্ব কারেন্সি আছে। চায়নার রেনমিনবি, নর্থ কোরিয়ার হচ্ছে নর্থ কোরিয়ান ওয়ান, থাইল্যান্ডের বাহাত, BAHT, বাহাত, বা ভাত বলে। তারপর দেখো এখানে বলছে জেসাস ক্রাইস্টকে কবে ক্রুসিফাই করা হয়? এটা হিস্ট্রির কোয়েশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, এইটা স্ট্যাটিক জিকের আমি তোমাদের করাবো। তারপরে হচ্ছে জেসাস ক্রাইস্টকে কবে ক্রুসিফাই করা হয়? তো দেখো এটা আমার মনে হয় জেসাস ক্রাইস্টকে এখানে যে জিনিসগুলো দেওয়া, যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলোর কোনোটাই আমার সঠিক বলে মনে হচ্ছে না। আমি যতদূর জানি তাকে 30th এন্নো ডোমিনিতে ক্রুসিফাই করা হয়, বা অনেক সময় মতান্তরে 33rd, ওকে, এন্নো ডোমিনিতে করা হয়। আর লাস্ট কোয়েশ্চেন, গৌতম বুদ্ধ কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? ঠিক আছে, তো এখানে পাটলিপুত্র, বোধগয়া, বৈশালী, লুম্বিনী, চারটেই প্রাচীন ভারতের খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক শহর। তো তার মধ্যে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, এটাও হিস্ট্রির কোয়েশ্চেন। ওকে, তো এর মধ্যে স্ট্যাটিক জিকের যে যে টপিকগুলো বললাম সেগুলো আমি তোমাদের পড়াবো। বাকি যে টপিকগুলো আছে তার জন্য তোমাদের আলাদা আলাদা টিচার অ্যাসাইন করা হয়েছে, তারা তোমায় পড়াবে। তোমরা শুধু
কাউন্ট রেখো যে সমস্ত টপিকগুলো তোমরা করে যাচ্ছ কিনা। যদি কোনো টপিক তোমাদের মনে হয় আগে করাতে হবে বা বেশি ডিটেলসে করাতে হবে, তাহলে তোমরা এই চ্যানেলের সাথে যোগাযোগ করবে, সেখানে কমেন্ট করবে আমাদের, তাহলে আমাদের কাছে খবর চলে আসবে। ঠিক আছে, এই ক্লাসটা তোমাদের এই অবধি থাকলো। আর এই পিডিএফটা যদি দরকার হয় তাহলেও বলো চ্যানেলকে, আমি এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। এটা আমি একটা র্যান্ডম কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম, তোমরাও পেয়ে যাবে। তবুও যদি এই সলিউশনের সাথে পেতে হয় তাহলে বলো, দিয়ে দেবো। এই ক্লাসটা এই অবধি থাকলো। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, এটা 2014 ফুড এসআই এ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ক্লাসটারই এক্সটেনশন। এটা হচ্ছে একটা কারেকশানের ক্লাস। আমি রেকর্ডিংয়ের পর দেখলাম কয়েকটা কোয়েশ্চেনের উত্তর আমি দিইনি বা হয়তো ভুল বলে ফেলেছি ভুলবশত, তো সেই জন্য আমি এই ক্লাসটা রেকর্ড করছি। তো প্রথমেই দেখো, এই যে 145-এর যেটা ছিল, এটার উত্তরটা আমি বলিনি, তো এর উত্তরটা আমি স্কিপ করে গিয়েছিলাম। এর কালারটা আমি চেঞ্জ করে নিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো এটা কারেকশানের। তো এর উত্তর হবে গ্রুপ এ অ্যান্ড ও। গ্রুপ এ কে কে রক্ত দিতে পারে? তো দেখো, গ্রুপ এ তো দিতে পারে, গ্রুপ ও দিতে পারে, যেহেতু ইউনিভার্সাল ডোনার, তাই তো, সেই জন্য। তারপরে যেটা ছিল সেটা টাটা সন্সের, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল। বর্তমানে টাটা সন্সের চন্দ্রশেখরন বলে একজন আছেন, ঠিক আছে, ওনার নামটা আমার মনে পড়ছে না, তবে চন্দ্রশেখরন বলে একজন আছে, তার সারনেম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের, যেটা আমি বলিনি, ধীরে ধীরে আমি করছি যাতে তোমাদের বলে দিতে পারি। এইটা দেখো, এইটা যেটা, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের ছিল। জাপানে সুনামি হয়েছিল, তখন জাপানের একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর সেটা ড্যামেজ হয়েছিল এবং সেখান থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটা ফুকুশিমাতে, ঠিক আছে, ফুকুশিমাতে ছিল সেটা। ফুকুশিমা দাইচি বলে সার্চ করবে তাহলে পাবে। ওকে, আর আরেকটা ছিল হচ্ছে এইখানে, মিলখা সিং অ্যাচিভড ইন 1960 অলিম্পিক্স। আমি স্পোর্টস দেখে কারেন্ট অ্যাফেয়ার্স ভেবে স্কিপ করে গিয়েছিলাম, তবে অ্যাথলেটিক্সে 4th হয়েছিলেন উনি। হ্যাঁ, মিলখা সিং 4th হয়েছিলেন, 0.1 সেকেন্ড এই রকমের জন্য উনি মেডেলটা পাননি, তবে 4th হয়েছিলেন উনি। বিশাল অ্যাচিভমেন্ট তখনকার দিনে দাঁড়িয়ে। আর এইটা আমি ভুল বলে ফেলেছিলাম, আমার মিস্টেক হয়েছিল। এটা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলেছিলাম আমি, হয়তো দাগানোর সময় আমি দাগিয়েছিলাম কিনা মনে নেই। এটা স্টিম ডিস্টিলেশন হবে। এসেনশিয়াল অয়েলগুলো ভোলাটাইল হয়, সেই জন্য স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে ওদেরকে পৃথক করা হয় বা পিউরিফাই করা হয়। ঠিক আছে, তো এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো এবং আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে। এখানে উত্তর জানার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের টপিকগুলো একদম মনে গেঁথে নেওয়া। আর অন্যান্য সাবজেক্টের যে উত্তরগুলো বলেছি সেই সাবজেক্টের টিচারকে দেখে প্লিজ কনফার্ম করে নিও। ওকে, এই ক্লাসটা আপাতত শেষ হলো।